হাই ফ্রেন্ড, সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। দেখো, দেখতে দেখতে পুজো তো চলেই এলো, আর মহালয়াও হয়ে গেল। আর আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি লাস্ট টাইমের কিছু কেনাকাটা করার জন্য। তাই জন্য এই দুপুরবেলা রেডি হয়ে নিয়েছি, তো তারপরেই বেরিয়ে পড়বো কেনাকাটা করার উদ্দেশ্যে। যেহেতু আবার শপিং করতে যাচ্ছি আমরা, তাই জন্য দেখো মিষ্টিমা কত খুশি, খুব মজা করছে যে আবার পুজোর শপিং করতে যাব। তো ও কিন্তু খুব মজা করছে এতবার শপিং করতে যেতে হচ্ছে বলে। দেখো, এই লিপস্টিকের সেটটা আমি অনলাইন থেকে নিয়েছি পুজোর জন্য। কেমন হয়েছে জানিও, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। অনেক দিন ধরেই দেখছিলাম, ঠিকঠাক কেনা হয়ে উঠছিল না, তো পুজোর সময় নিয়েই নিলাম। আর মিষ্টিমা বলছে আমাকে এই কালারটা পরিও। লিপস্টিকটা দেখি আজকে ইউজ করে কেমন লাগে। এর আগে আমি অনলাইন থেকে দুবার লিপস্টিকের সেট কিনেছিলাম, খুব ভালো পড়েছিল। তো এটা কেনা হয়নি, এটাতে অনেকগুলোই ছিল, ওই 12টা কালার ছিল। এর আগে আমি 4টে কালারের সেট নিয়েছিলাম, তো সেগুলো কিন্তু খুব ভালো পড়েছিল। দেখা যাক এবারের সেটটা কেমন পড়ে। মিষ্টিমা যে কালারটা চুজ করেছিল পরার জন্য, ওই কালারটা একদমই লাইট ছিল, তো ছোটদের জন্য ওটা ঠিক ছিল। তাই জন্য আমি ওর পাশের কালারটাই নিয়ে নিয়েছি। আমার থেকে মনে হচ্ছিল এই কালারটা খুব ভালো মানাবে আমার এই ড্রেসটার সঙ্গে, তো সেই জন্য এই কালারটা নিয়ে নিলাম। দেখো, এই কালারটা কিন্তু খুবই সুন্দর। ওখানে প্রায় কালারগুলোই কিন্তু লাইট কালার ছিল, কয়েকটা কালার ছিল একটু ডিপ কালার। তো কিছু তো করার নেই, যখন সেট কিনছি তখন সব কালারগুলোই তো আমাকে নিতে হবে। দেখো, এই কালারটা কিন্তু খুব মিষ্টি লেগেছে। তো আমরা রেডি হয়ে গেছি, আর এ দেখো বেরিয়ে পড়ছে মিষ্টিমা। জুতো পরে নিচ্ছে, জুতোটাকে ঝেড়ে পড়ছে, কেন অনেক ভিডিওতেই তো দেখেছে জুতোর মধ্যে সাপ ঢুকে থাকে বর্ষাকালে। তো ওই জন্য জুতো পরার আগে জুতোটাকে ঝেড়ে নিচ্ছে। আর দেখো আমাকে কেমন লাগছে জানিও। এই স্কার্টটা অনেক দিন ঘরে পরেছিল, পরা হয় না, তাই ভাবলাম আজকেই বের করে পরে নিই। তো বাইপাস দিয়ে চললাম বারাইপুরের উদ্দেশ্যে। আর যেতে যেতে কিন্তু খুব সুন্দর কাশফুল দেখে আমি এখানটায় বলছিলাম দাঁড়াও দাঁড়াও একটু, আমি একটু ভিডিও করে নিই এত সুন্দর কাশফুলের। দেখো কত সুন্দর লাগছে কাশফুলগুলো। এটা দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকই আছে, মহালয়া হয়ে গেছে, পুজোও চলে এসেছে। কাশফুলগুলো এত সুন্দর দুলছে আর এত সাদা হয়ে আছে, খুব সুন্দর লাগছিল। তাই তোমাদের সাথে শেয়ার না করে আর পারলামই না। আর এত সুন্দর কাশফুল দেখে মিষ্টামা বলছে মাম্মা চলো না ওখানটায় গিয়ে কয়েকটা ছবি তুলে নিই। এই কাশফুলের মধ্যে অনেকেই আগমনের শ্যুট করেছে, ওটা দেখে কিন্তু খুবই ভালো লেগেছিল। তাই মিষ্টিমাও চাইছিল যে গিয়ে কয়েকটা ছবি তোলার জন্য। যেহেতু রাস্তার ধারে কিছুটা জঙ্গল ছিল, তার জন্য কিন্তু আমরা যাইনি। তো দেখো, আমরা বারাইপুর চলে এলাম, আর লাইটিং গেট সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে, পুজো পুজো ভাবটাও শুরু হয়ে গেছে। এই লাইটিংগুলো দিনের বেলাতেই দেখো দেখতে কত ভালো লাগছে, আর তাহলে রাতের বেলা যখন লাইট দেবে তাহলে কত ভালো লাগবে দেখতে। খুবই সুন্দর লাগছিল এগুলো দেখতে। আর এটা দেখেই মনে হচ্ছে যে কবে বেরোবো ঠাকুর দেখতে, কবে এই লাইটিংগুলো দেখতে পাবো, এটা কিন্তু খুব মনে হচ্ছিল। তো চলে এলাম রাধেশ্যাম বস্ত্রালয়ে। আমরা আজকে যাব রাধেশ্যাম বস্ত্রালয়ে। এখানে এসেই প্রথমে শাড়ি দেখতে শুরু করলাম। প্রচুর শাড়ির কালেকশন ছিল, দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। এত শাড়ির মধ্যে খুঁজেই পাচ্ছিলাম না কোনটা নেব। তো এত শাড়ি দেখলে এরকমটাই হয়, সবই ভালো লাগে, কোনটা নেব কিন্তু বোঝাই যায় না। আর এবার পুজোর ভাইরাল শাড়ি জিমিচু শাড়িও কিন্তু এখানে ছিল। তো আমার কিন্তু জিমিচু শাড়ি খুব একটা ভালো লাগেনি। 1000 টাকার যে শাড়িগুলো ছিল সেইগুলো, যেটা কোয়ালিটি ভালো ছিল 2500 টাকা দাম, সেই শাড়িগুলো কিন্তু ভালো লেগেছিল। পুজো যেহেতু একেবারে দোরগোড়ায় এসে করা নাড়ছে, তো মানুষও কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে লাস্ট টাইমের কেনাকাটা করতে। তাই দোকানে কিন্তু প্রচুর ভিড় ছিল। তো এত ভিড় এড়িয়ে পছন্দের শাড়ি খোঁজাটাও একটু সমস্যার ছিল। তো তাও খুঁজতে থাকলাম। অনেক খোঁজার পরে এখানটায় এসে এই শাড়িগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর কালারগুলো তো অসাধারণ, বুঝতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব। তো এগুলো দেখে দেখো আমার মুখেও অনেক হাসি ফুটেছে। ভাবলাম অনেকক্ষণ পরে মনের মতো শাড়ি পেয়েছি। এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত কোনটা নিলাম সেটা দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো এই শাড়িগুলোর কালার কম্বিনেশনটা কতটা সুন্দর, আমার কিন্তু সব কটাই পছন্দ হয়েছে। তা আমি এখানটা কিন্তু কনফিউশনে পড়ে গেছিলাম কোন শাড়িটা আমি নেব। আর ব্লাউজ পিসগুলোও তো কিন্তু খুব সুন্দর। তো এখানে এই দাদা ছিলেন, উনি কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছিলেন ব্লাউজ পিসটা কেমন হবে। ব্লাউজ পিসটাও কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছিল। আমাদের শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এলাম মিষ্টিমার জন্য একটা গ্রাউন কিনতে। তো গ্রাউনগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। তো আমরা মিষ্টিমাকে পরিয়ে দেখছিলাম যে কোন গ্রাউনটা তো খুব ভালো লাগবে। তো অনেকগুলো গ্রাউনই পছন্দ হয়েছিল, তো মিষ্টিমাও সবগুলো পরে পরে দেখছিল। তো লাস্ট পর্যন্ত মিষ্টিমা এই গ্রাউনটাই পছন্দ করলো। এই গ্রাউনটা পছন্দ করার একটাই কারণ, যেহেতু এক সাইডে স্লিভলেস হাতা রয়েছে, তাই স্টোন ওয়ার্ক করা রয়েছে। এটা দেখে মাম্মা আর কোনো দিকেই তাকায়নি।
তো তারপরে এখান থেকে বেরিয়ে আবার সেই মনের মতো ডালের বড়া খেয়ে নিলাম। ডালের বড়া তো বলেছিলাম আগের ব্লগেই যে বারুইপুরে আসলে আমি ডালের বড়া একবার হলেও খাই। আর এইদিকে দেখো আকাশের কি অবস্থা, সন্ধে হওয়ার আগেই সন্ধে নেমে গেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। ছাতাও নিয়ে আসিনি, তাই একটু টেনশনও হচ্ছিল। তো ওখান থেকে তাড়াতাড়ি করে চলে এলাম বাজার কলকাতাতে। এখানে এসেও কিছু জিনিস দেখছিলাম। এখানে বেড কভারগুলো খুবই সুন্দর ছিল, বেশ পছন্দও হচ্ছিল, কিন্তু কোয়ালিটি না খুবই খারাপ ছিল। যেহেতু কোয়ালিটিটা অনেক খারাপ ছিল, সেই জন্য কিন্তু এখান থেকে আর বেড কভার দেখিনি। ভাবলাম বেড কভার অন্য কোথাও থেকে নিয়ে নেব। তো দেখো এই প্রিন্টটা কিন্তু আমার খুব ভালো লাগছিল, কিন্তু যখনই ধরলাম তখনই দেখলাম খুব বাজে কোয়ালিটি। পাশেই টাওয়াল আর কিছু গামছা রাখা ছিল, তো আমি ওইগুলোই দেখছিলাম। তো দেখলাম এগুলো কিন্তু বেশ ভালোই ছিল, আর দামটাও ঠিকঠাক ছিল, তাই জন্য এখান থেকেই একটা নিয়ে নিয়েছিলাম। আর রাধেশ্যাম বস্ত্রালয়ের থেকে বাজার কলকাতাতে অনেকটাই ভিড় কম ছিল, সেই জন্য ঘুরে ঘুরে অনেক জিনিসই দেখা যাচ্ছিল। তো খুব বেশি জিনিস কিন্তু আজকে কেনাকাটা করিনি, কারণ পছন্দ মতো সেরকম পাইনি। তো অনেকটাই ঘোরাঘুরির পরে টুকিটাকি কিছু জিনিস কিনে বাড়ির দিকে কিন্তু রওনা হয়ে পড়লাম। তো এখানটায় এসে বাচ্চাদের জামা কাপড়গুলো দেখে মিষ্টিমা একটু দাঁড়িয়েই পড়লো। ছোট ছোট বাচ্চাদের এই জামাগুলো মিষ্টিমার কিন্তু খুব পছন্দ হয়েছে, তাই বলছে মাম্মা দেখো এখানে এই জামাটার ডিজাইনটা কেমন। তো দেখো এখন চলে এলাম বাড়ি, আর তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনলাম। তো এই যে নিলাম মিষ্টিমার গ্রাউন্ডটা, তখনই বললাম এই গ্রাউন্ডটা নিয়েছে, এই স্টোন ওয়ার্কের জন্য ও কিন্তু এই গ্রাউন্ডটা নিয়েছে। তো ওর যেহেতু পছন্দ হয়েছে, আমি বললাম ঠিক আছে তোমার পছন্দের জিনিসটাই নাও। আর মিষ্টিমাকে কিন্তু এই গ্রাউন্ডটা মিষ্টিমার মামাই গিফট করেছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই কোন শাড়িটা লাস্ট পর্যন্ত কিনেছি। তো এই শাড়িটাই কিন্তু লাস্ট পর্যন্ত কিনেছি। তো খুব ভালো লাগছিল কালারটা, তাই জন্যই নিয়েছি। আর দেখো কালারটা কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানিও। আর এই শাড়ির কাজটাও কিন্তু খুব সুন্দর ছিল, আর শাড়িটাতে সুন্দর একটা গ্লেজও ছিল। ওই জন্য কিন্তু এই শাড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে। পুজোতে বলো বা বিয়ে বাড়িতে বলো, এই শাড়িগুলো কিন্তু পরে যাওয়া যায়, আর বেশ লাইট ওয়েটও ছিল, সেই জন্যই আরও বেশি পছন্দ হয়েছে। আর তারপরে নিয়ে নিয়েছিলাম আরও একটা শার্ট। এই শার্টটা কিনতে কিন্তু অনেকটাই টাইম চলে গেছিলো। আর এরপরে নিয়ে নিয়েছিলাম একটা গামছা। তো বেশ ভালো লাগছিল, আমার থেকে মনে হলো বাড়িতে এগুলো ওড়নার মতো করে ইউজ করা যাবে, তো তার জন্যই নিয়ে নিয়েছি। আর প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো মিষ্টিমা গ্রাউন্ডটা পরে চলে এসেছে, একটু ঢিলা হচ্ছিল, ওকে বডিতে একটু চাপিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। ফিটিংসটা আসলে তখন আরও ভালো লাগবে। এদিকে ও তো আনন্দে আত্মহারা, মনের মতো গ্রাউন্ড কিনতে পেরেছে। তো আসার সময় কিছু খাবার দাবার নিয়ে এলাম, সেগুলোই কিন্তু এখন খেয়ে নেব। দেখো নিয়ে এসেছিলাম 2 প্যাকেট বিরিয়ানি। মিষ্টিমা বলল মিষ্টিমা বিরিয়ানি খাবে না, অন্য কিছু খাবে। তাই মেয়ে আমারতে গিয়ে এই সব খাবারগুলো কিনে এনেছিল, কিন্তু বাড়ি আসার পরে থালা নিয়ে বসে পড়েছে বিরিয়ানি খাওয়ার জন্য। আমার এই ব্লগটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব খুব ভালো থেকো। টাটা।